বন্ধুরা, বাড়িতেই কিভাবে খুব সহজে ফুড কেক তৈরি করবে সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য নিয়ে নিয়েছি অরেঞ্জ জুস, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কাজু, কিশমিশ, আমন্ড, পেস্তা, আর এখানে নিয়েছি খেজুর আর কিছু টুটি ফুটি। তোমাদের যে ড্রাই ফ্রুটস পছন্দ সেই ড্রাই ফ্রুটস তোমরা এখানে ব্যবহার করতে পারো। আমার কাছে যে ড্রাই ফ্রুটস ছিল আমি সেগুলো এখানে দিয়ে দিয়েছি। এবারে এটা ভিজে 1 ঘন্টা রেখে দিলাম। এবার আমি একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি। তার জন্য চিনি দিয়ে দিয়েছি 1 কাপ। এবার ভালো করে নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে নিতে হবে। দেখো চিনিটা ভালোভাবে গলে গেছে, ক্যারামেলটার কালার চলে এসেছে। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি জল। এখানে দিয়ে দেবো 1 কাপ জল। 1 কাপ জল দিয়ে জলটা খুব ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলাম। এবার এটা ঠান্ডা হতে দেব। এবার আমি কেকের ব্যাটার তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা বোলে 1/2 কাপ দুধ, আর তার সাথে দিয়ে দিচ্ছি সয়াবিন অয়েল, আর একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। সব উপকরণ খুব ভালো করে মিলিয়ে এর ভেতর দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। তো প্রথমে এখানে 1 কাপ ময়দা আমি দিয়েছিলাম, আর দিয়ে দিচ্ছি দুই চামচ মিল্ক পাউডার। এবার সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর যে ক্যারামেলটা তৈরি করেছিলাম সেই ক্যারামেলটা দিয়ে একটু পাতলা করে নিচ্ছি। তো আমি প্রথমে 1 কাপ ময়দা দিয়েছিলাম, তারপরে এখানে আমি আরও 1 কাপ ময়দা মিশিয়েছিলাম। এবার ওই ক্যারামেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে যে ড্রাই ফ্রুটসগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম জুস দিয়ে, সেটাও এর ভেতর দিয়ে দিলাম। এবার ব্যাটারের ঘনত্বটা পারফেক্ট হয়ে যাবে। আমি তোমাদেরকে মিশিয়ে দেখাচ্ছি ঘনত্বটা কতটা পারফেক্ট হয়েছে। এই রকমই ঘনত্ব রাখতে হবে। দেখো এবার এর ভেতর আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং সোডা। এবার এটা তাড়াতাড়ি কাজ হওয়ার জন্য অল্প একটু দুধ দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। কেকের সাথে মিশিয়ে খুব বেশি সময় রাখা যাবে না, তাহলে সোডার কাজটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এবার এটা আমি স্টিম করতে বসিয়ে দেব। তার জন্য এখানে একটা বাটিতে পেপার লাগিয়ে দিয়েছি একটু তেল দিয়ে, আর ব্যাটারটা বাটির মধ্যে দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম যাতে ভেতরে কোনো বাবলস থাকলে সেটা বেরিয়ে যাবে। এবার উপর দিয়ে আমি কিছু ড্রাই ফ্রুটস সাজিয়ে দিচ্ছি। এখানে কাজু দিয়ে দিলাম, আর কিছু টুটি ফুটি উপর দিয়ে দিচ্ছি। এবার এটা আমি স্টিম করতে বসিয়ে দেবো। প্রেশার কুকারে আজকে তৈরি করব, আর একটু কালো কিচমিচও দিয়ে দিলাম। এবার আমি এটা স্টিম করার জন্য প্রেশার কুকারটা 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম। এবার আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এটা আমি 40 থেকে 45 মিনিট সিটি খুলে প্রেশার কুকারে কুক হতে দিয়েছিলাম। দেখো কত সুন্দর ফুলে উঠেছে কেকটা। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি, একটু ঠান্ডা করে নিচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর আর কত পারফেক্ট একটা ফ্রুট কেক বা প্লাম কেক তৈরি হয়ে গেছে। ডিম ছাড়া নিরামিষ কেক।